দেখো শূন্যপদ 4 লক্ষ, শূন্যপদ 4 লক্ষ, প্রায় শূন্যপদ 4 লক্ষ পশ্চিমবঙ্গে। তাহলে আজকের ভিডিওতে আলোচনা করব এই 4 লক্ষের ডিটেলস নিয়ে আলোচনা করব। এক কথায় আজকের ভিডিওতে যে কর্মসংস্থানে দেওয়া টোটাল বিষয় নিয়ে আলোচনা করব, যে পুলিশ, তারপর শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পৌরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস, WBCS সহ সরকারি দপ্তরের শূন্যপদ 4 লক্ষ, 4 লক্ষ, তারও বেশি হতে পারে। 3 তারিখের পর আর 6 তারিখের আপডেটে আরও বেশি আসতে পারে। তো টোটাল বিষয় নিয়ে আলোচনা করব, কোথায় কোন পদে কত ভ্যাকান্সি আছে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ডিটেলসটা এখানে দেওয়া আছে, তো সমস্ত বিষয়টাই তোমাদেরকে এক এক করে অ্যানালাইসিস করে দিচ্ছি, ঠিক আছে? চলো একদম প্রথম থেকে ডিটেলসে আলোচনা করি। তো ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ কথা যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দেবো, এবং প্রত্যেকটা বিষয়গুলোকে আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করে দেবো যাতে সহজভাবে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? একদম শুরুতেই বলে দিচ্ছি তোমাদেরকে কিন্তু, যে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, মানে পশ্চিমবঙ্গের যতগুলো দপ্তর রয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মানে সমস্ত ডিপার্টমেন্টে কি কি রিক্রুটমেন্ট বেরোতে চলেছে, কত শূন্যপদ রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব, বা ভবিষ্যতের কি সমস্ত প্ল্যান রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করে দেবো। পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস সহ WBCS সহ সরকারি দপ্তরের শূন্যপদ 4 লক্ষ। বারবারই কেন বলছি, এর ডিটেলসটাই তোমাদের আজকে ভিডিওতে বলবো, ঠিক আছে? কোন দপ্তরে কটি শূন্যপদ রয়েছে সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে সম্পূর্ণ অ্যানালাইসিস হবে, ঠিক আছে? চলো শুরু করি। রঞ্জিত ঘোষ, কলকাতা। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসে মূল দপ্তর, ডিরেক্টর অফিস ও আঞ্চলিক অফিসগুলিতে কোথায় কটি শূন্যপদ আছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠিয়েছেন রাজ্য অর্থ দপ্তর। রাজ্যের অর্থ দপ্তর সমস্ত মানে যতগুলি পদ রয়েছে, যতগুলি বিভিন্ন দপ্তর রয়েছে সমস্ত দপ্তর থেকে জানানো হয়েছে, তাতে তোমাদের কত শূন্যপদ রয়েছে সমস্ত ডিটেলস আমাকে জানাও, ডাইরেক্ট বলে দিয়েছে। কত তারিখের মধ্যে? 1 মে পর্যন্ত যত শূন্যপদ আছে, 1 মে পর্যন্ত, মানে মে মাসের 1 মে পর্যন্ত, তার আগে পর্যন্ত, 1 মের আগে পর্যন্ত যত শূন্যপদ আছে সমস্ত ডাটা দিতে বলেছে। তার পূর্ণাঙ্গ হিসাব 3 জুনের মধ্যে পাঠাতে বলেছে। 3 জুনের মধ্যে ডিটেলস দিতে হবে। তারপরে কি ঘটনা রয়েছে, পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত যা শূন্যপদ তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মোট শূন্যপদের সংখ্যা প্রায় 4 লক্ষেরও বেশি। আজকে 4 লক্ষের বেশি। কোথায় কোন পদে কতটা শূন্যপদ রয়েছে সেই ডিটেলসটা তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। একটু ধৈর্য ধরো, সমস্তটা তোমরা দেখো, কোথাও আশা করি আর ডাউট থাকবে না, ঠিক আছে? গত কয়েক বছরে নিয়োগ প্রায় হয়নি বললেই চলে, আমরা জানি, ঠিক আছে? তাই প্রতিটি বছরই শূন্যপদের সংখ্যা বাড়ছে। 3 জুনের মধ্যে রাজ্যের সব দপ্তরের কাছ থেকে শূন্যপদের তালিকা কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে? এবং সেই তালিকায় এলেই 6 জুনের প্রতি রিক্রুটমেন্ট, 6 জুনে মানে 3 তারিখে সমস্ত ডিটেলস দিতে বলেছে। 6 জুনের মধ্যে কি ঘটনা ঘটবে দেখো। এলেই 6 জুন প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে, যত রিক্রুটমেন্টের বোর্ডের মানে প্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে কি হবে, 6 জুনে কি হবে, নতুন একটা মিটিং হবে। সেই মিটিংটা কি, বোর্ডের প্রতিনিধি নিয়ে নতুন নিয়োগ নীতি, মানে নিয়োগের নীতিগুলো, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই আলোচনার উপস্থিত থাকবে কারা কারা উপস্থিত থাকবে একটু দেখে নাও। এই বিষয়গুলো তোমাদের কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান থাকবে, সভাপতি থাকবে বা সচিব পর্যায়ের অফিসাররা থাকবে। পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন, মানে যেটা আমরা PSC বলি, পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশন সহ এছাড়াও কি স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাদ্রাসা সার্ভিস কমিশন, তারপরে কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট মানে PRB যেটা আমরা বলি, ঠিক আছে, বোর্ড, তারপরে মিউনিসিপ্যাল যে সার্ভিস মানে কমিশন, সংশ্লিষ্ট জেলার নিয়োগ যে কমিটির প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট জেলা শাসক সহ একাধিক আধিকারিকরা এই আলোচনায় অংশ নেবে। বুঝতে পারছো? মানে একেবারে গোষ্ঠীর তোষে যত মানে বোর্ড রয়েছে সবাইকে নিয়ে মানে টোটালটা একটা মিটিং হবে বলতে পারো, যে আলোচনা হবে, ঠিক আছে? এখনো পর্যন্ত আনঅফিসিয়ালি যে বিজ্ঞপ্তি মানে জিনিসটা তথ্য জানা গেছে, তথ্য থেকে পাওয়া খবর অনুযায়ী কোন দপ্তরে কটি শূন্যপদ ও কেমন শিক্ষাগত যোগ্যতা তা দেয়া হয়েছে। দেখো এক এক করে তোমাদেরকে ডিটেলসটার তালিকা সহকারে সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আলোচনা করব কি, যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে মানে PRBর তরফে যে পশ্চিমবঙ্গে যত পুলিশ আছে, কলকাতা পুলিশ সহ, তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ সহ SI, হ্যাঁ, মানে যত বিজ্ঞপ্তির যা রয়েছে সেই বিষয় নিয়ে সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো যা রয়েছে এখানে সমস্তটাই তোমাদেরকে তুলে ধরছি যাতে করে তোমরা জিনিসগুলোকে ভালো করে বুঝে নিতে পারো, ঠিক আছে? চলো এই পেজের মধ্যে ডিটেলসটাই দেওয়া আছে। দেখো আমরা প্রথমে পুলিশের বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো সবার প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মানে WBP কনস্টেবলে
শূন্যপদ প্রায় 15,500, বুঝতে পারছো, 15,500টি এখনও শূন্যপদ পড়ে রয়েছে। যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস হলেই হয়ে যাচ্ছে, আর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল ডাব্লিউই কনস্টেবল। এবার এসআইয়ের ক্ষেত্রে তোমাদেরকে বলবো, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সেক্ষেত্রে 2500 মানে 2500 কিন্তু ভ্যাকান্সি এখনও পড়ে রয়েছে। বয়স কত লাগবে? 18 থেকে 35 বছর হলেই তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ যে কনস্টেবল, সেক্ষেত্রে কিন্তু 10,400টা কিন্তু এখনও শূন্যপদ খালি পড়ে রয়েছে, যেটা এই আপডেট মানে এই কর্মসংস্থানের আপডেট অনুযায়ী তোমাদেরকে বলে দিচ্ছি প্রমাণ সহকারে, কোনো রকম ওই আলাদা বিষয়টা নয়, ঠিক আছে। 18 থেকে 35 বছর হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর মানে এসআই পদে 600টা কিন্তু শূন্যপদ এখনও আছে। যোগ্যতা সেক্ষেত্রে আচ্ছা, এসআইগুলোর পদে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হলে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমাদের মানে কলকাতা পুলিশের এসআই ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন পাস হলে, যে কোনো শাখায় ডিগ্রিতে, যে কোনো শাখায় সায়েন্স, কমার্স, আর্টস যা কিছু হোক, গ্র্যাজুয়েশন পাস করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে 18 থেকে 35 বছরের মধ্যে। কলকাতা পুলিশের যে ড্রাইভার, ঠিক আছে, শূন্যপদ 666 এখানে রয়েছে। এর পাশাপাশি তোমাদের বয়সটা সেটা মাধ্যমিক পাস হয়ে যাচ্ছে এবং 18 থেকে 45 বছর এখানে সময় দেওয়া হচ্ছে। এবার ফরেস্ট গার্ড শূন্যপদ এখানে কিন্তু 1700। যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস হলে হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি 18 থেকে 37 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু এখানে পাবে। তবে জেল ওয়ার্ডার সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে শূন্যপদ 700টা এখানে রয়েছে, 18 থেকে 32 বছর মাধ্যমিক পাস হলে তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আবগারি দপ্তরে কিন্তু অনেক শূন্যপদ রয়েছে, 6000 শূন্যপদ, বুঝতে পারছো, 6000 আবগারি দপ্তরে শূন্যপদ ফাঁকা হয়ে রয়েছে। মাধ্যমিক পাস হলেই এখানে হয়ে যায় এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হলে 18 থেকে 32 বছরের মধ্যে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার পুলিশের বিষয়টা আলোচনা করে দিলাম। এবার আমরা আসবো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বিষয় নিয়ে। দেখো, লোয়ার ডিভিশন ক্লাস সেক্ষেত্রে 6000 বিজ্ঞপ্তি কিন্তু ফাঁকা রয়েছে, শূন্যপদ ফাঁকা রয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে হলেই এবং মাধ্যমিক পাস হলে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারছো। মিসলেনিয়াস সার্ভিস যেক্ষেত্রে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই শূন্যপদ কিন্তু 700টা ফাঁকা রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং 18 থেকে 44 বছর হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এবার ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু 1800, ডাব্লিউবিসিএস এর শূন্যপদ হচ্ছে 1800 এবং তার পাশাপাশি জানো তো গ্র্যাজুয়েশন পাস হলে এখানে হয় এবং 41 বছর পর্যন্ত এবিসি গ্রুপ যেগুলো রয়েছে সেক্ষেত্রে 41 এবং গ্রুপ ডি পদের বেলা কিন্তু 44 বছর পর্যন্ত এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর আইসিডিএস সুপারভাইজার শূন্যপদ এখানে তোমাদের কিন্তু 1000 এবং যে কোনো শাখায় তুমি কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে পারলে হবে, 18 থেকে 45 বছর বয়স তোমাদের এখানে রয়েছে। এর পাশাপাশি ফরেস্ট ফায়ার অপারেটর শূন্যপদ কিন্তু 2000টা এখানে রয়েছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমাদের এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত হলেই তোমার এখানে হয়ে আছে। দেখো, তারপর হচ্ছে এবার যে বিষয় টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ হবে, ঠিক আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে প্রাইমারি টিচার শূন্যপদ এখানে তোমাদের 20,000, বুঝলো, 20,000 প্রাইমারিতেই, 20,000 পরবর্তীকালে আরও তদন্ত হওয়ার পরে আরও বাড়তেও পারে সেক্ষেত্রে। তো এক্ষেত্রে তোমাদের বিএলএড ডিএলএড পাস হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে হলেই হয়ে যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে তোমাদের নিয়োগের বলতে আপার প্রাইমারি, ঠিক আছে, টিচার সেক্ষেত্রে তোমাদের কিন্তু 25,000 মানে শূন্যপদ ফাঁকা হয়ে রয়েছে। বিএলএড ডিএলএড এগুলি করে রাখতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে হলেই তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে 30,000 তোমাদের শূন্যপদ ফাঁকা হয়ে রয়েছে। এর পাশাপাশি তোমাদের বিএলএড ডিএলএড এগুলো করতে হবে, ঠিক আছে। বিএড পাস করে রাখতে হবে, তোমাদের উচ্চ গ্র্যাজুয়েশন তো অবশ্যই পাস করতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে হলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলবো লাস্টে, খুব গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবে। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি মানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে শূন্যপদ এখনও কিন্তু 10,000 ফাঁকা রয়েছে। তোমাদের বলেছিলাম না, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের যদি এই তো যা বিজ্ঞপ্তি ছেড়েছে তা আরও যদি 10,000 যুক্ত করুক না করুক, কিছু যদি জয়েন করিয়ে দেয় তাহলে কিন্তু মানে তোমাদের কাট অফ কিন্তু আরও কমে যাবে, ঠিক আছে। মাধ্যমিক পাস 18 থেকে 45। পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে নিয়োগ তোমাদের এখানে রয়েছে, সেক্ষেত্রে শূন্যপদ রয়েছে 6,500, তোমাদেরকে আগেও জানিয়েছিলাম। এর পাশাপাশি তোমাদের মাধ্যমিক মানে এই মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাসের মধ্যে এখানে অনেক তো পদ রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত। এবার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, ঠিক আছে। পুর নিগমে বিভিন্ন পদে সেক্ষেত্রে 20,000 কিন্তু এখানে বিজ্ঞপ্তি ফাঁকা হয়ে রয়েছে, ঠিক আছে। মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস হলে হয়ে যাবে, মানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, 18 থেকে 45 বছর সর্বাধিক। আবার কোঅপারেটিভ সার্ভিস, ঠিক আছে, কমিশনের মাধ্যমে নিয়োগ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমবায় ব্যাংকে চাকরি, শূন্যপদ প্রায় 3,000, মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত 18 থেকে 45 বছর হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার জেলা রিক্রুটমেন্ট কমিটি বা সংশ্লিষ্ট নিয়োগ, সেক্ষেত্রে কমিটির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মচারী, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সেক্ষেত্রে কিন্তু 15,000 শূন্যপদ ফাঁকা হয়ে পড়ে রয়েছে। এবার তোমাদের কিন্তু ক্লাস 8 থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত
ঠিক আছে, 18 থেকে 45 বছর হলে তুমি কিন্তু এখানে এছাড়াও রাজ্যে গ্রুপ ডি পদে শূন্যপদ প্রচুর ফাঁকা হয়ে রয়েছে। এখানে যে আপডেট দেওয়া আছে 1 লক্ষ গ্রুপ ডি ফাঁকাই হয়ে রয়েছে রাজ্যে। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে, 18 থেকে 45-এর উপর। এছাড়া বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তিতে যেরকম ওপরে মানে এছাড়াও তারপরে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে জেলায় জর্জের যে কোর্টে প্রায় 3000 শূন্যপদ ফাঁকা হয়ে রয়েছে। যোগ্যতা দরকার 8 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, বয়স হচ্ছে 18 থেকে 45, ঠিক আছে। ওপরে এছাড়াও শূন্যপদের কোনো মানে এখনও কোনো অভাব নেই। শূন্যপদ আরও বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু 3 জুন যা আপডেট আসবে সের উপরও একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানাবো। 3 জুনও টোটাল আপডেট আসবে, 3 জুন 6 জুনের ফাইনাল আপডেট আসবে, আলোচনা হবে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে এই সমস্ত ডিটেলস তুলে ধরবো। মোটামুটি যা যা একটা আপডেট আনঅফিসিয়ালি সমস্ত কিছু তুলে ধরলাম, ঠিক আছে, যাতে করে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও। 4 লক্ষের বেশি মানে বুঝতে পারছো আরও বেশিও আসতে পারে। কেন বিগত বছরগুলিতে একটা যুগ নষ্ট হয়ে গেছে, মানে একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। একটা ছাত্রছাত্রীদের যারা পড়াশুনো করতো, মেহনত করতো, চাকরি একটা পাওয়ার জন্য মানে উপেক্ষায় ছিল, তাদের একটা জীবনটা একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এত ভ্যাকান্সি এখন ফাঁকা হয়ে পড়ে রয়েছে। এখন দেখা যাক মানে যে নতুন রাজ্য সরকার কত কি মানে আর কি বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ মানে অ্যাপ্লাইয়ের জন্য দেয়। তো সমস্ত বিষয়ে আপডেটটা তোমাদের সামনে আবারও আনবো। আর এর পাশাপাশি বলবো যে এই যতই চাকরির পরীক্ষা হোক না কেন, সব ক্ষেত্রেই অঙ্ক প্লাস রিজনিং খুব কমন জিনিস। আর তার মধ্যে চ্যাপ্টার ভিত্তিক যদি ভালো করে না শেখো তাহলে কোনো লাভ হবে না। যদি চ্যাপ্টার ভিত্তিক ভালো করে শিখতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। সেখানে সমস্ত টোটালটাই খুব অ্যানালাইসিস সহকারে তোমাদেরকে বোঝানো হয়েছে। সমস্তটাই তোমরা কিন্তু ভালো করে বুঝে নিতে পারবে এবং শিখে নিতে পারবে। চাকরির জন্য ভালো করে অঙ্কটাকে প্রস্তুতি নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তোমরা যদি নিতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। আর যারা WBI SSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও একদম সুপার লেভেলে সম্পূর্ণ দায়িত্ব সহকারে, তার জন্য কিন্তু আমাদের প্রসেস চলছে। বাড়িতে বসেই সমস্তটাই অনলাইনে শিখে নিতে পারবে। WBI SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি শিখে নিতে পারবে। তার জন্য আমাদের কিন্তু অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিষয়টা নিয়ে নিতে পারো। কোর্সের মাধ্যমে বাড়িতে বসে সমস্ত কিছু শিখে নিতে পারো। এর পাশাপাশি নতুন যা আপডেট আসবে তোমাদেরকে আবারও বলবো, যাতে করে তোমরা কোনো রকম সমস্যার মধ্যে না পড়ো, একদম সহজ সরলভাবে অ্যানালাইসিসগুলো বুঝে নিতে পারো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো 4 লক্ষের আশেপাশে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, না হলে কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে পড়বে। কারণ সামনে যখন মানে একের পর যখন বিজ্ঞপ্তি ছাড়তে শুরু করবে বা পরীক্ষা শুরু হবে, তখন কিন্তু তুমি রেডি হতে পারবে না। এখন থেকে তুমি কিন্তু প্রিপেয়ার হওয়া শুরু হয়ে যাও। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকটা প্রিয় বন্ধু প্রিয় বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং একটু অ্যাক্টিভ হয়ে যায়।